ওনার 14 গোষ্ঠীর কেউ যাবে না ওই হাসপাতালে, কারণ তাদের অফুরন্ত আছে। আপনি যেটা বাতিল করেন, আমি বারবার বলছি, হাসপাতালের লাইসেন্স বাতিল মানে মানবাধিকার লঙ্ঘন। ইভেন যুদ্ধের সময়ও আপনার হাসপাতালে টার্গেট করা যায় না, সেখানে মানুষ চিকিৎসা নিতে যায়। যুদ্ধ হয়তো সোলজারকেও কিছু করা যায় না, তাকেও চিকিৎসা দেওয়া হয়। আমাদের স্বাস্থ্যমন্ত্রী একটা বিশাল ফেরেস্তা তুল্য মানুষ গেছেন, ওনার পিছে টাকা নিয়ে নিয়ে ঘুরছে এবং উনি সেটা টাচ করেন নাই, উনি অ্যাকশন দেখাই দিচ্ছেন। আপনি এই 6 জন নবজাতক মারা যাওয়ার পর আপনার নৈতিক দায়িত্ব হলো অ্যাকশন নেয়া, রিয়াকশন দেওয়া না। আপনাদের অ্যাকশনে মনে হয় যে আপনার অ্যাকশন দেন নাই, রিয়াকশন দিচ্ছেন। আপনি আমি আবারও বলছি, লাইসেন্স বাতিল করাটা আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন, সংবিধান ভায়োলেশন করছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার এই চ্যানেলের মাধ্যমে, আপনি অনতিবিলম্বে ওই লাইসেন্সটা 1 নম্বর ফেরত দিন। 2 নম্বর, এই যে লাইসেন্স বাতিল করে সাংবিধানিক ভায়োলেশন করলো, মানবাধিকার লঙ্ঘন, কিন্তু কোন সাজা পাবে না। হসপিটাল কর্তৃপক্ষ সাজা পাবে না। আমি তো বলতেছি আপনাকে, ওনার তদন্ত করবেন। আর ওই যে 6 জন নেগলিজেন্সের কারণে হোক, যান্ত্রিক ত্রুটিতে হোক, তারপর অবহেলার কারণে হোক, আপনার সিস্টেমে তদন্ত করে বিচার করবেন 100 বার। আপনি লাইসেন্স বাতিল করবেন, তাহলে প্লেন ক্রাশ হয়ে বা স্কুলে পড়ে গেল, বিমানের লাইসেন্স বাতিল হয়ে যাবে? সড়ক দুর্ঘটনা হয়, ওই লাইনের সব গাড়ির লাইসেন্স বাতিল হয়ে যাবে? এটা কি তামাশা নাকি? আমি আবারও বলছি, মাননীয় প্রধান কাছে করজোরে বলছি, আপনি লাইসেন্সটা ফেরত দেন। কারণ এইখানে 250 টাকায়, মাত্র 250 টাকায় সাবসিডি দিয়ে ডায়ালিসিস হয়, 380 টাকায় সারা ঢাকা শহর থেকে লোক টানে। 3 নম্বর আসেন, এই যে হাসপাতালে যারা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীগুলো পড়ে, 650 থেকে 700 স্টুডেন্ট আছে, এখানে বিদেশি ছাত্র আছে, কোথায় তারা যাবে? আপনি কোনোভাবে হাসপাতালের লাইন, অপরাধের বিচার তো অবশ্যই হতে হবে। সুতরাং আমার কাছে মনে হয় এই লাইসেন্সটা ফেরত দেওয়া দরকার অনতিবিলম্বে, এবং এই মানবাধিকার লঙ্ঘন, ভায়োলেশন অফ কনস্টিটিউশন এবং নেগলিজেন্স অফ ডিউটি যদি ডাক্তারদের বা কর্তৃপক্ষের থাকে, সবগুলোর বিচার করে দৃষ্টান্ত স্থাপন করুন। আসবে 10 সেকেন্ড শুনে আমরা শেষ করে দেব। আমার কথা হচ্ছে যে বিচারটা করবে যে বাচ্চারা ছিল যেখানে, সেখানে সাফোকেশন হয়ে অর্থাৎ অক্সিজেনের অভাবে মারা গেছে, যেটা তদন্ত রিপোর্টে আসছে। অর্থাৎ এসি চলে নাই, এসি বন্ধ করে দিয়েছে নার্স। হ্যাঁ, নার্স। তো তাহলে এই যে নার্স বা যারা দায়িত্বে আছে তাদের বিচার হতে পারবে, কিন্তু মালিক কেন পানিশমেন্ট পাবে? না না, আমার কথা, মালিক তো এখানে তো সুপিরিয়র রেসপন্সিবিলিটি নাই। ধরেন মালিক তো কয় নাই যে ওটা বন্ধ করা হয়েছে, বাড়ি ভালো মানুষ, এটা কয় না। মালিকও ধরেন, আপনি লাইসেন্স বাতিল করবেন যে আপনি লাইসেন্সটা যে বাতিল করলেন। এবং আরেকটা জিনিস হলো যে এই হসপিটালের অন্তত 240টা সিট থাকে গরিব লোক। বললামই তো, 250 টাকায়। আমার মনে হয় একেবারেই শেষ নেই, আজকে আরো একটু আলোচনা করতে পারলে ভালো হতো। আমার সময় নাই। জনাব এম এ আজিজ, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ।